সো ফাইনালি টিম ইন্ডিয়ার জার্সিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর। আর প্রস্তুতিতে নেমে প্রথম দিনেই তাকে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের ব্যাগ নিয়ে জাতীয় দলে যোগ দিলেও তার হাতে কেকেআরের লোগো দেয়া ব্যাগ। আর এই ছবি দেখে সমর্থকেরা আবেগপ্রবণ হয়েছেন। কেকেআরে গম্ভীরের একটা আলাদা সমর্থক বেশ রয়েছে। বন্ধুরা, শ্রীলঙ্কা সিরিজ দিয়ে কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন গৌতম গম্ভীর। আর ক্রিকেটার হিসেবে অবসর নেয়ার পর তিনি সাংসদও হয়েছেন। আর আইপিএলে মেন্টর হিসেবেও কাজ করেছেন। আর এবার পুরো আলাদা একটা অধ্যায় শুরু করছেন তিনি। জাতীয় দলকে কোচিং করাচ্ছেন। আর এই কোচিংয়ে নামলেন তিনি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করার পরেই। তবে কেকেআর ছেড়ে জাতীয় দলে যোগ দিলেও কেকেআরকে ছাড়লেন না কিন্তু তিনি। বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ও 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর এটা দিয়ে গৌতম গম্ভীর তার যাত্রা শুরু করবেন কোচ হিসাবে। আর গত আইপিএলের সময় থেকেই গম্ভীরের নাম ভারতীয় দলের কোচ হিসাবে ঘোরাফেরা করছিল। কেকেআর আইপিএল জেতার পর জয় শাহর সঙ্গে গম্ভীরের বৈঠক যা জল্পনা আরও বাড়িয়ে দেয়। আর এরপর গম্ভীরকে কোচ হিসাবে ঘোষণা করে বোর্ড, আর যা জল্পনার অবসান ঘটায়। ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর গৌতম গম্ভীর কেকেআর সমর্থকদের ধন্যবাদ জানান। অধিনায়ক হিসেবে তিনি কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং তিনি মেন্টর হিসেবেও কেকেআরকে চ্যাম্পিয়ন করেন। আর এবার জাতীয় দলে গেলেন তিনি কেকেআরের লোগো দেয়া ব্যাগ নিয়ে। শ্রীলঙ্কার পাল্লাকেলেতে অনুশীলনের জন্য টিম ইন্ডিয়া যায় বাসে করে। আর সেই সময় গৌতম গম্ভীরকে দেখা যায় হাতে একটি ব্যাগ নিয়ে বাস থেকে নামছেন। আর তার ব্যাগের উপর দেখা যায় কেকেআরের লোগো। দল ছাড়লেও তিনি মানসিক দিক থেকে কেকেআর ছাড়তে পারেননি বলে মন্তব্য করেন অনেক সমর্থক। তিনি তাই কেকেআরের ব্যাগ নিয়ে গিয়েছেন। কেকেআরের প্রতি তার ভালোবাসা, আবেগ রয়েছে, যেটা সকলেই জানেন। আর সেটা তার ব্যাগ দেখে আরও প্রকট হলো। তো এই ছিল আজকের ভিডিও। আর ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে আপনাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।